সেই সম্পত্তি ফেলে এসেছি আর আমার সম্পত্তি নিয়ে আমি চলে এসেছি। আমার সম্পত্তি কি বলে এই পৃথিবীতে কারো ক্ষমতা আছে এই হরে কৃষ্ণ নাম আমার মাথায় বাড়ি দিয়ে কেউ আমার মুখ থেকে ছিনিয়ে নিতে পারবে? এই পৃথিবীর কারো ক্ষমতা আছে? তাই হরে কৃষ্ণ নাম সম্পত্তি নিয়ে ভারতবর্ষে চলে এসেছি। এক আমেরিকার বৈষ্ণব নবদ্বীপের একজন ঠেলাওয়ালাকে প্রণাম করছে। ঠেলাওয়ালা বলছে, আপনি বৈষ্ণব আর আমি ঠেলাওয়ালা, আমি আপনাকে প্রণাম করব আর আপনি আমাকে উল্টো প্রণাম করছেন কেন? আমেরিকার বৈষ্ণব বলছে, আমি যদিও বৈষ্ণব বেশধারী আর আপনি যদিও ঠেলাওয়ালা, তবুও আমি আপনাকে প্রণাম করছি। কেন প্রণাম করছি? যদিও আপনি ঠেলাওয়ালা, কিন্তু আপনি তো আমার মহাপ্রভুর দেশে জন্ম, আমার গৌরের দেশে তোমার জন্ম, তাই প্রণাম করলে আশীর্বাদ দিতে হয়। আমি তোমাকে প্রণাম করছি, তুমি আমাকে আশীর্বাদ করো। আবার যদি পৃথিবীতে জন্ম হয় তাহলে পৃথিবীর অন্য কোনো দেশে জন্ম না হয়ে যেন এই গৌরের দেশে আমার জন্ম হয়। আমরা এই গৌরের দেশে জন্ম, কিন্তু আমরা গৌর হরির আদর্শ পালন করছি না। একটা তুলসীর মালা লাগালে কি লজ্জা হয়? স্কন্দ পুরাণ বলছে, সনাতন ধর্মে জন্ম নিয়ে যদি তুলসীর মালা না লাগায়, তার হাতের অন্ন বিষ্ঠার সমান, তার হাতের জল মূত্র সমতুল্য। একটা তুলসীর মালা লাগাতে আমাদের লজ্জা হয়। আজ পৃথিবীর সব দেশে মহাপ্রভুকে চিনছে, পৃথিবীর সব দেশ মহাপ্রভুকে জেনেছে, হরে কৃষ্ণ নাম গ্রহণ করেছে। এমনকি যেটা মুসলিমের প্রধান দেশ সৌদি আরব, সেখানেও বিরাট বড় রাধা কৃষ্ণের মন্দির হয়েছে। এমন মন্দির আমাদের ভারতবর্ষ কম। তো সেখানে রাধা কৃষ্ণের সেবা পূজা মন্দির চলছে। পৃথিবীর সব মানুষ গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনেছে, কিন্তু আমরা ভারতবর্ষে জন্ম নিয়ে, বিশেষ করে এই বাঙালি বাড়ির প্রীতি সন্তান, বাঙালির ঘরে যাদের জন্ম, শতকরা 60% এখনো আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনলাম না। গৌরাঙ্গ মহাপ্রভু যখন যদি তখন না আসতো, তাহলে সনাতন ধর্মের অস্তিত্বই থাকতো না। আমি গত 2 বছর আগে এই করিমগঞ্জ থেকে আরেকটু ওই দিকে গিয়ে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। এখানে একটা ধর্মসভা হয়েছিল। এই ধর্মসভার মধ্যে করিমগঞ্জ কলেজের প্রিন্সিপাল কি চক্রবর্তী, জানি আমার নামটা মনে নাই, না উনি না, আরেকজন রাধিকা রঞ্জন চক্রবর্তীকে তো আমি চিনি, আচ্ছা তোমার পরিচয় আছে, আরেকজন ওনার নাম তোমার মনে নাই। তো উনি সেই অনুষ্ঠানে ছিল। তো উনি বলছিলেন যে আজকাল আমরা ধর্ম করি, তো গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতো তাহলে সনাতন ধর্মের অস্তিত্বই থাকতো না। সেই সময় বৌদ্ধ ধর্মের প্রখর প্রভাব ছিল, আমাদের অস্তিত্বই থাকতো না। গৌরাঙ্গ মহাপ্রভু এসে আমাদের এই হিন্দু সনাতন ধর্মের অস্তিত্ব দিয়ে দিয়েছে, কিন্তু আমরা সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনি না। বলার কথা, আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে সমস্ত পৃথিবীর সব মানুষ এখন জানে। এমনকি মুসলমান যারা, তারাও গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনে যে কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু। কিন্তু আমাদের বাঙালির ঘরে অনেক মানুষ জানে না যে গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগের অবতার। এখানেই দুঃখের বিষয়। আমার কথা এটাই, আমরা ভারতবর্ষে জন্ম নিয়ে যেন আমরা বিদেশি আদর্শ গ্রহণ না করি। আমাদের ভারতবর্ষের যে প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, উনি কি কাপড় পরতেন? মায়েরা কি পরতেন? প্যান্ট শার্ট পরতেন। ইন্দিরা গান্ধী প্যান্ট শার্ট পরতেন, কি পরতেন?
ওনার মান সম্মান কম ছিল? তো শাড়ি পরলে কি মান সম্মান কমে যায়? বর্তমানে যে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি, কি নাম, উনি কি প্যান্ট শার্ট পরেন? কি পরেন? কি পরেন? শাড়ি। ওনার কি মান সম্মান কম? শাড়ি পরলে কি মায়েরা অভদ্র হয়ে যায়?